পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে এ খনন কাজের উদ্বোধন করেন পটুয়াখালীর 4 আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কৃষি প্রধান দেশ, অথচ স্বাধীনতার পর আমরা দেখেছি 1974 সালে দুর্ভিক্ষে প্রায় 1.5 লক্ষ লোক বাংলাদেশে মারা গিয়েছিলেন। যখন জিয়াউর রহমান 1975 সালে জনগণের ইচ্ছা ক্ষমতায় আসলেন, তখন আমরা দেখেছিলাম উনি খাল খননের মাধ্যমে সবুজ বিপ্লবের ঘোষণা দিয়েছিলেন। সেই বিপ্লবে মাত্র 1 বছরের মধ্যে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করে সেনেগালে 1 লক্ষ টন চাল রপ্তানি করেছিলেন। অর্থাৎ খাল খননের মূল উদ্দেশ্য হলো কৃষিতে স্বাবলম্বী করে আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জন, এবং এর সাথে আমাদের পুষ্টি এবং আমিষের জন্য যে অন্যান্য জিনিসগুলি দরকার, আমাদের মৎস্য চাষ, আমাদের শাকসবজি চাষ, এগুলিকে উৎসাহিত করার জন্যই বেসিক্যালি এই খাল খনন প্রকল্পটা গ্রহণ করা হয়েছিল। 81 থেকে আজকে 46 বছর পরে আজকে তারেক জিয়াউর রহমান খালের উদ্বোধন করছেন, এবং সে যত প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে, আমরা সাধারণ জনগণ আমরা খুব খুশি। 1981 সালে জিয়াউর রহমান 5.5 কিলোমিটারের এই খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ 45 বছরে পুনঃখনন না হওয়া, জলবায়ুর নেতিবাচক প্রভাব ও দখল দূষণে খালটি ভরাট হয়ে যায়। এতে খরা মৌসুমে অনাবাদি থাকে বালিয়াতলী ও মিঠাগঞ্জ ইউনিয়নের প্রায় 4000 একর ফসলি জমি। খালটি খনন কাজের পর পানি প্রবাহ স্বাভাবিক হলে 3 ফসলি জমি চাষসহ ব্যাপক উপকৃত হবেন 2 ইউনিয়নের প্রায় 20,000 মানুষ। প্রাথমিক পর্যায়ে 1,34 লাখ টাকা ব্যয়ে এ খালটির 1.5 কিলোমিটার খনন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।